মাদ্রাসায় যদি না ভর্তি করো তোমার একদিন কে আমার তুমি আমার আব্বু না সত্যি তোমার একদিন কি আমার একদিন আল্লাহ গ্রামের কথা বলে দিচ্ছে তোমার একদিন কি আমার একদিন। আলহামদুলিল্লাহ। আমাকে দেখলেই ভালো লাগে কেন? আপনারা যারা সন্তানদেরকে হাফেজ বানাতে চান তাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা বাংলা বাংলা ইংরেজি ইংরেজি করে করে ছেলেটার সময়কে কোনোভাবেই নষ্ট করেন না। যদি হাফেজ বানাতে চান তাহলে আগে হাফেজ বানান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। তুমি কয়টার সময় উঠছো? কেন? ওরে মাশাআল্লাহ, সে আমাকে একটা চুমু খাবে, চুমু খেয়ে একটু জড়িয়ে ধরবে, এটা তার স্বপ্ন। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এত ভালোবাসো কেন মালিক আমায়, কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সত্যই অনেক বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। তাদের মধ্যে আমার কাছে মনে হয় আমাকে একটু বেশি ভালোবাসেন। আলহামদুলিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান বা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত হলো যে পৃথিবীর যে প্রান্তে যেখান থেকে আল্লাহকে ডাক দিবে আল্লাহ তাকে কোলে তুলে নেন। আর ডাক না দিলেও আল্লাহ তার সময় মতো তার খাবার তাকে পৌঁছে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আজকে গল্প শোনাবো একটা ভালোবাসার গল্পটা খুব ভালো লেগেছে, তাই আপনাদের সামনে আসলাম। আর জোর দাবি ছিল যে তাদেরকে নিয়ে যেন একটু আপনাদের সাথে কথা বলি। আব্দুল্লাহ আল ইয়ামিন নুরানি বৃত্তি কল্যাণ সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে সে বৃত্তি প্রাপ্ত হয় 2 বার, পরপর 2 বছর। এই 2 বছরে সে যে অর্থ পেয়েছে বৃত্তিতে, এই অর্থ এই খামের মধ্যে, এই টাকাটা সে খায় নাই, তার মা বাবাকেও খরচ করতে দেয় নাই। সে তার পিতা মাতাকে বলেছে যে আব্দুল কাইয়ুম মোল্লা ওস্তাদের সঙ্গে যখন দেখা হবে তখন এই টাকাটা আমি তাকে দেব। এই টাকাগুলো আমার সইতেও খুব কষ্ট লাগে বা আমার মানসিক ভয় হয়। যে আবেগ, যেই অনুভূতি আর যে ভালোবাসার জায়গা থেকে সে আমাকে এটা অনার করেছে, আমি সেই দায়িত্বটা পালন করতে পারবো কিনা, বা সে আমাকে যা মনে করে, যা মনে করেছে, যেমন মনে করেছে, যেভাবে মনে করেছে, যেই টাইপের মনে করেছে, তার ওই মানসিকতা অনুযায়ী আমি তার সঙ্গে আচরণ করতে পারবো কিনা, এটা আমার ভয় হয়। তবে আলহামদুলিল্লাহ আপনাদের নেক দোয়ায় আমি পারতেছি। আলহামদুলিল্লাহ। বাচ্চারা আমাকে যেরকম ভালোবেসে আসে, ওদের ভালোবাসার প্রতিদান মোটামুটি 90-95% আমি দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল ইয়ামিন জামালপুরে থাকে, বাবার পোস্টিং, চাকরি করে ওখানে। বাড়ি হলো পাবনা জেলায়। 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়, কে আমাকে বেশি ভালোবাসে, কে রায়হানকে বেশি ভালোবাসে, কে তাসরিফকে বেশি ভালোবাসে। তার মধ্যে ছোট জন এই যে খুব মিষ্টি হাসি দেয়, অনেক নাজুক থাকে, অনেক ভালো লাগে। এই ছোট মেয়ে ওকে মারে, সে কেন বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি শুরুতে একটু আব্দুল্লাহ আল ইয়ামিনের সঙ্গে একটু কথা বলি। আব্দুল্লাহ আল ইয়ামিন কেমন আছে বাবা? এটা মুখের কাছে ধরে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? বলো তো আমি কেমন আছি, তুমি বলো। আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। এত ভালো সংবাদ শোনার পরে ভালো আবার না থাকে কিভাবে? আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আল ইয়ামিন, তোমার নাম আব্দুল্লাহ আল ইয়ামিন, তোমার আব্বুর নাম কি? মোহাম্মদ ইয়াকুব আলী খান। তোমার দাদার নাম? তকিউদ্দিন খান। আপনার দাদার বাবার নাম কি? বাবা বলছে এলেম খান। বলেন। এলেম খান। তার বাবার নাম? বাংলাদেশের দিকে কেউ জানে, বেশিরভাগ মানুষ জানে। আচ্ছা, আব্দুল্লাহ আল ইয়ামিন বাবা, আপনি এখন কি পড়েন? নাজেরা পড়েন। কত পড়া হয়েছে? 27। 27 পারা হয়েছে। কতদিন আগে থেকে আপনি
আমার কাছে আসতে চান? 1 বছর। 1 বছর। কেন আসতে চান? ভালো লাগে। কেন ভালো লাগে? আমার এখানকে পছন্দ করি। আবুরাহিম ভাইয়াকে পছন্দ করেন। আর আর কোনো কারণ? আপনাকে দেখলেই না ভালো লাগে। আমাকে দেখলেই ভালো লাগে। জি। আলহামদুলিল্লাহ। এই টাকা এখানে 1000 টাকা আছে। 1 বছর পেয়েছেন না 2 বছর? না না, এটাও আব্বুর কাছ থেকে আবার নিয়েছেন ধার একটা। ওইবার ভিত্তিতে একটা হলো বৃত্তি পেয়েছেন 500 টাকা, আগে। আর একটা ধার নিয়েছেন। আর গত বছর এর আগে যে টাকাটা পেয়েছিল ওটা ওর দাদা দাদির নামে দান করে দিয়েছে, আর নানা নানিকে কিছু শেয়ার দিয়েছে। আচ্ছা, এবার নতুন পাবেন সেটা ধার করে নিয়েছেন। জি। যদি না পান তাহলে ইনকাম করে দিবে। ইনকাম করে দিবেন। জি। আচ্ছা আচ্ছা। আমাকে দেখলেই ভালো লাগে কেন? জানি না। ওরা আল্লাহর জন্য। এটা ছোট মানুষের উত্তর, ঠিক আছে, ও জানে না এই ভালো লাগাটা কেন সৃষ্টি হয়। আর কচি হৃদয়ের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক একজন পুরুষের ভালোবাসা কেন সৃষ্টি হয় এটা সে জানে না। এটা না জানারই কথা। এটা আমরা জানি কেন সৃষ্টি হয়। আমি জানি ভালোবাসা সৃষ্টি হয় হলো যখন আল্লাহর জন্য কোনো ভালোবাসা কাউকে বিতরণ করা হয়, তখন এই ভালোবাসাটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে অন্তরে এই ভালোবাসাটা পৌঁছে দেন। যেমন আমরা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, তাকে আমরা চিনি না, দেখি নাই, কিন্তু তাকে আমরা ভালোবাসি কারণ উনি আল্লাহর জন্য ওনার জীবনকে উৎসর্গ করেছিলেন, আর আল্লাহর জন্য ভালোবাসা উনি দিয়েছিলেন মানুষকে। এজন্য তার ভালোবাসা সবার মাঝে পৌঁছে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটু ওর বাবার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমার শিক্ষাগত যোগ্যতা অনার্স মাস্টার্স কমপ্লিট পাবনা এডওয়ার্ড থেকে। আমি অনার্স মাস্টার্স ফার্স্ট ইয়ার। আপনার কাছে কি আশ্চর্য মনে হয় নাই যে আপনার ছেলেটা 1 বছর ধরে আপনাকে যন্ত্রণা দিচ্ছে আপনাদেরকে এখানে আসার জন্য, বা আমাকে দেখলেই তার ভালো লাগে, বা রায়হানকে দেখলেই তার ভালো লাগে, বা সে তার বৃত্তির টাকাটা সে আমাকে দিতে চেয়েছে, বা সে পড়ে একটা মাদ্রাসায়, সেখানে সে তাদেরকে কথা না বলে বলতেছে আমাদের কথা। এটা আপনার কাছে আশ্চর্য মনে হয় নাই? আশ্চর্য মনে হয়েছে। আর মোবাইলটা পাইলেই আপনার ভিডিও দেখবে, দেখার পরে দুটো বাচ্চা, এই তাসরিফ কে ছোট বাচ্চাটা লাইক করে, আর আবু রায়হানকে, দুজনকেই করে কিন্তু একটু উল্টি করে। বড় বাচ্চাটা লাইক করে আবু রায়হানকে। এই সারাদিন ভিডিও দেখবে, তর্ক করবে, এবং আপনাদের যে ভিডিও গুলো আছে এগুলা দেখে, এবং এখানে আসার জন্য এতটাই উদ্গ্রীব হয়ে থাকে। বৃত্তি পরীক্ষার দিন দিয়ে শেষ করে বলছে যে আমাকে এখনই নিয়ে চলো। 2টা শেষ হয়েছে তখনই বলতেছে এখনই নিয়ে চলো। এমনি আমি তো বাচ্চারা তো স্বাভাবিকভাবে মাদ্রাসায় আসতে খুব ভয় পায়, বা হুজুরদের কাছে আসতে খুব ভয় পায়। তো ওরা যে ডিফারেন্ট, যে ওরা আরো মাদ্রাসায় আসার জন্য পাগল, অথচ কখনো আমাদেরকে দেখেনি। এটার কারণ কি কি হিসেবে দেখে না? দেখে নাই বলতে এমনি হয়তো ফিজিক্যালি দেখে নাই, কিন্তু ভিডিওতে দেখেই আসলে এটা আল্লাহ পাকেরই একটা রহমত সবার। আমি বলছি হলো যে স্বাভাবিকভাবে আমরা দেখি যে বাচ্চারা মাদ্রাসা মুখী না, বা মাদ্রাসায় যেতে চায় না, বা মাদ্রাসা এরা ভয় মনে করে। এই ভয়টা কাটছে কেন আমাদের? আপনি বলেন যে শাসন মুক্ত, ভয় মুক্ত, এটা একটা বলছে যে বাচ্চারা বলে যে এইখানে শারীরিক ভাবে টর্চারিং করে না, মারে না, এইখানে আমি যাব। এটাই হচ্ছে তার, মানে সবারই একটা ওদের মধ্যে একটা ইয়ে ঢুকছে, এখানে তো মারবে না। আমি বলছি যে তুমি তো দুষ্টামি করলে না, দুষ্টামি করবো না ওইখানে, তাহলে মারবে কেন? ওইখানে গেলে আমি দুষ্টামি করবো না। আজকে মাদ্রাসাতে আমার বন্ধ, 2য় সাময়িক পরীক্ষার। আপনারা কালকে এসেছেন, কোনো মানুষ ছিল না, তারপরেও আপনারা থেকেছেন। ওর খারাপ লাগে নাই? না, ওর কোনো খারাপ লাগে নাই। রাত মানে সারা রাতই জায়গায় থাকতেছে যে কখন আসবে আমি, হ্যাঁ কখন আসবে আবু, কখন আসবে। এই কতবার যে নিচে আসছে, আর রিসিপশন 3টায় উঠছে, 3টার সময় উঠে দেখছে যে আছে কিনা। পরে ঘুমাইছে,
সকালে আমি বলছি যে 9টার মধ্যে চলে আসবে, এর 4টার সময় উঠছে। ওর সাথে একটু কথা বলি, আসো। তুমি কয়টার সময় উঠছো? কেন বলো? ওরে মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এই জায়গাটায় আমার বক্তব্যটা সেটা হলো যে শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত আদর্শিক নুরানি নাজারা হিফজখানা, যেখানে বাচ্চাদের মানসিক ভয় থাকবে না। আমি সেদিন একটা বড় স্কলার, একজন বড় আলোচক, ওনার সাথে কথা হলো। উনি বললেন যে সাকিব আল হাসানের সঙ্গে ওনার কথা হয়েছিল তার বাচ্চাদের সম্পর্কে। সাকিব আল হাসান নাকি তাকে বলতেছিল যে আমেরিকাতে আমার বাচ্চাদেরকে ভর্তি করলাম, আমি যে দেখলাম প্রথম দিন শুধু ওরা নিয়ে গেছি, এরপর থেকে তারা স্কুলে যাওয়ার জন্য আমাদেরকে পাগল বানাই ফেলতেছে। কারণ ওইখানের যে টিচাররা তারা বাচ্চাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে, বাবার মতো আচরণ করে। আমি খুব কষ্ট পাই যে আমরা কোরআন শিক্ষা দিতে যে আমরা সেই কথাটাকে ভুলে যাচ্ছি যে আমি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ মাদার, আমি একজন বাবা, আমি একজন মা, আমি একজন বন্ধু, আমি একজন ফ্রেন্ড। আমি যদি তাদের সঙ্গে বন্ধুর মতো, বাবার মতো, মায়ের মতো আচরণ করতে পারি, তাহলে এই যে ওদের মধ্যে যেটা সৃষ্টি হয়েছে সেটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের বাচ্চাদের সাথে ইনশাল্লাহ হবে। আমার পাশে আরো বাচ্চারা আছে, একটা মেয়ে বাচ্চা আছে, ওর বয়স 7 বছর। এই মেয়েটার বাবা সৌদি আরব থাকে, তাকে সৌদি নেবে। বাচ্চাটা নাকি আমার এখানে উত্তরা বাসা ভর্তি হওয়ার জন্য পাগল, আজকে আসছে এদের মতোই। ও নাকি ওর মাকে বলছে যে, বাবাকে বলছে যে তুমি যদি কাইম মোল্লা ওস্তাদের মাদ্রাসায় ভর্তি না করো তাহলে কি তুমি আমার আব্বুই না। আসো মা, আসো, তোমাকে একটু দেখি, দেখো এই যে মাটা, সে বাসা উত্তর। তোমার নাম কি? তোমার আব্বু কিন্তু এটা দেখবে। তুমি এই কথা আব্বুকে বলেছো? বলেছো? কি বলেছো বলো তো? বলি কি প্রথমে যদি আমার মাদ্রাসায় যদি না ভর্তি করো, তোমার একদিন তুমি আমার আব্বু না করতে। তোমার একদিন কি আমার একদিন? আল্লাহ গিরামের কথা বলে দিচ্ছে, তোমার একদিন কি আমার একদিন। আলহামদুলিল্লাহ, এটা হলো বাবার সাথে সন্তানের প্রচন্ড ভালোবাসার কথা। এটা যে তোমার একদিন কি আমার একদিন। আমাকে ছোটকাল মা বলতো তোর একদিন কি আমার একদিন। ওটি হলো কোনো অন্যায় করলে মা বলতো তোর একদিন কি আমার একদিন, আর তুমি তোমার বাবাকে বলছো তোমার একদিন কি আমার একদিন। মাশাআল্লাহ, ওরে সুবহানাল্লাহ। ওর মা এখানে বসা, আর ওর মাই আমাকে বলেছে আপনার মেয়েটাই যে এরকম কথা বললো, ওদিকে ধরিস না, এই যে এরকম কথা বললো, আপনার কাছে আশ্চর্য মনে হয় নাই যে আমার বাচ্চাটা মাদ্রাসায় এখনো ভর্তি করে নেই, সেখানে কায়েম মোল্লা বা রাহিম মাদ্রাসায় যাওয়ার জন্য এরকম করতেছে, আর অথচ এখন যেখানে পড়ে সেখানে মনে হয় ঠিক মতো যেতেও চায় না, ঠিক না? জি জি, এখন ঠিক মতো যেতে। আসসালামু আলাইকুম। যে মাদ্রাসায় ভর্তি করেছে ওকে মাইমুনা মালিকা মাদ্রাসা, ওখানে ওইখানে গেলে আমার মানে পড়ায় জন্য আমি ভালোভাবে করতে পারি না, মানে ম্যাডাম বকা দেয় বা তুমি দুষ্টামি করলে মারে। আমি তো ওইখানে আর রায়হান মাদ্রাসায় যাইলে ওইখানে তো দুষ্টামি কেউ পছন্দ করে না। এখানে যেমন ম্যাডাম তো ভালোর জন্যই মানে কয় না, ওখানে গেলে আমি দুষ্টামি করবো না, ভালোভাবে করবো, দুষ্টামি করবো। তুমি কি এখানে আসলে দুষ্টুমি করবে না? আলহামদুলিল্লাহ, দুষ্টুমি করবে। আমি আমার একটা কথা বলি আপনাদের যারা দেখবেন এই ভিডিওটা, ছোট বাচ্চা তার কাজ কি? তার কাজই কিন্তু দুষ্টুমি করা। আমি এটা আমার অ্যানালাইজ। আপনার 6 বছরের বাচ্চাটা দুষ্টুমি করলে আপনার দেখে খুব ভালো লাগে। আপনি আপনার স্ত্রীকে দেখাই দেখাই বলেন দেখো কি সুন্দর দৌড়াইতেছে, কি সুন্দর এই জিনিসটা ফেলে দিচ্ছে। তাহলে ছাত্রের এরকম দুষ্টুমিটা দেখে আপনার ভালো লাগে না কেন, বা আমার ভালো লাগে না কেন? যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে যে আমার মধ্যে একটা সমস্যা এখনো আছে, যেই সমস্যা নিয়ে শিক্ষকতার পেশায় আসাটা উচিত না আমাদের। শিক্ষকতার পেশায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে যেরকম আচরণ করেছেন, আমাদের ঠিক সেই আচরণটাকে অ্যাপ্লাই করতে হবে ইনশাআল্লাহ। আবু, তোমাকে আমার খুব ভালো লেগেছে, তোমার হাসিটা ভারী সুন্দর, হাসিটা ভারী সুন্দর। মাশাআল্লাহ। ছবি তুলবে, ভিডিও করে মানুষকে দেখানো।
হুজুরের সঙ্গে ছবি তুলে আসছে। তাই চুমু খাইবা আমাকে? ওদেরকে দেখাবে। ও আমাকে চুমু খেয়ে একটা ছবি তুলবে, দেখি এত কি দাও। আর কি করতে হবে? জড়ায় ধরবে। জড়াই ধরবো, ধরো। উই আল্লাহ। এটা আমি তো বলতে পারবো না, আমি তুমি বলে দিও। আমি তো লজ্জা পাবো। সে আমাকে একটা চুমু খাবে, চুমু খেয়ে একটু জড়িয়ে ধরবে, এটা তার স্বপ্ন। আল্লাহ যেন আমাকে বাঁচিয়ে রাখে খুদেই, আমি যেন বাচ্চাদের সঙ্গে এই আচরণটা করতে পারি। সুদূর জামালপুর থেকে তার স্বপ্ন যে সে একজন হুজুরকে একটা চুমু খাইবে, তাকে একটু জড়িয়ে ধরবে, তার ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। আমি তখন শিক্ষকদের বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে বক্তব্যটা দেওয়া আছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। উস্তাদ যদি তার ছাত্রের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলতে পারে, তাহলে ঠিক এটা সৃষ্টি হবে যে বাচ্চারা আপনার কাছে আমার কাছে আসার জন্য পাগল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ যেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকেই যে 1000 টাকা, আমার কাছে কোনোভাবেই এটা 1000 টাকা মনে হয় না, এটা মনে হয় যে 1 কোটি টাকা আজকে আমাকে এই আব্দুল্লাহ লিয়ামিন আমাকে দিয়ে যাচ্ছে। 1 কোটি টাকা। এই টাকাটা আমি খাবো না, আমি তো না খাওয়ার সবাই দিয়ে দিই। এই টাকাটা আমি বাঁধাই রাখবো ইনশাআল্লাহ, যেহেতু তার ব্যক্তির টাকা আমাকে দিয়ে যাচ্ছে। টাকাটা আমি বাঁধাই রাখবো, আপনারা আসলে আমার রুমে ইনশাআল্লাহ অফিসে দেখতে পাবেন এই টাকাটা ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ লিয়ামিন। আর আপনার নাম কি? আপনার আব্দুল্লাহ লিয়ামিন, আব্দুল্লাহ লিয়াকিন খান, এবং আপনার নাম কি? আয়েশা সিদ্দিক আনিসা। এই 3 জনকে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর কবুল করুক। আল্লাহ তাদেরকে আমি মৃত্যুর আগে যেন দেখতে পারি যে তারা বিশ্বমানের একজন হাফেজ হয়েছে। যারা আমার কাছে আসে আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। শেষ যাওয়ার সময় বলতে চাই, এদিকে দেখেন, আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। ঠিক না? আমাদের ভালোবাসাগুলো হোক শুধু আল্লাহ। আব্দুল্লাহ লিয়ামিনের ম্যাডামের একটা ইচ্ছা ছিল যে আমার সামনে সূরা ইয়াসিনের কিছু অংশ তেলাওয়াত করবে। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরা ভিডিও শেষ করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতু ইয়াসিন মাক্কিয়াহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনজির কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলাlan ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আমরা ওর তিলাওয়াতটা শুনলাম। ওর 27 পারা হয়েছে, 1 থেকে 27 পারা না যারা পড়ার যে পড়াটা হওয়ার কথা ছিল সেই পড়াটা কিন্তু হয় নাই। ওর 1 আলিফ মাদগুলো সব জায়গায় 2 আলিফ আড়াই আলিফ হচ্ছে। এটা মানে হেফজের জন্য অনেক বড় ভুল। তাসবিদের সমস্যা ছিল, লাহানের সমস্যা ছিল, যেগুলো আমাদের প্রতিষ্ঠানে নেই। তো আপনারা যারা সন্তানদেরকে হাফেজ বানাতে চান তাদের কাছে আমার বিনীত আরজ, আপনারা বাংলা ইংরেজি করে ছেলেটার সময়কে কোনোভাবেই নষ্ট করেন না। যদি হাফেজ বানাতে চান তাহলে আগে হাফেজ বানান, তারপরে সব হবে। এখন সব মাদ্রাসায় সবকিছুর ব্যবস্থা আছে। এই বাংলা ক্যাডেট করে নষ্ট করেন না বাচ্চাকে। ইন্টারন্যাশনাল হাফেজ হলে আপনার বাচ্চা অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। হাফেজ আলিম হলে ইনশাল্লাহ। আমাদের 2025 সেশনের ভর্তি ফেব্রুয়ারির 1 থেকে 5 তারিখ। যারা ভর্তি করতে চান ওই সময় চলে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার কথা হবে এরকম কোনো ভালোবাসার মানুষ নেই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।